কাউকে কপি করা কি খারাপ? কপি করে যদি ভালো কিছু শেখা যায় তো অবশ্যই কপি করতে হবে। আরে বাদ দেন, তার আগে বলেন যে আমার গাছগুলা কেমন লাগতেছে। অ্যালোভেরা গাছের কতগুলা বাচ্চা দিছে। আজকাল তো শহরে থেকেও আমরা গ্রামের বাড়ির মতো সব কিছু চাষ করতে পারছি, আর কত সুন্দর মরিচ গাছ। তো আজকে আমি কাকে কপি করলাম অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কি খেতে মন চাইতেছে ভিডিওর প্রথমে দেখেই। তাহলে চলেন, আমি কিছু এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, তারপর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কোচানো, গোলমরিচ নিয়ে নিলাম, এরপর একটা লেবু একবার চিপড়িয়ে রস বের করে নিচ্ছিলাম। লেবু বলতেছে আসতে চিবিস, তোর সাথে কি আমার শত্রামি আছে? এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের ফাঁকি, 2 চা চামচ মরিচের ফাঁকি, হাফ চা চামচ জিরার ফাঁকি, হাফ চা চামচ গরম মশলার ফাঁকি, 1 চা চামচ নুন এবং 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিলাম সামান্য কিছু তেল এবং এটাকে খুব কষলিয়ে মেখে নিতে হবে। তো আজকে আমি কাকে কপি করলাম? কপি করলে অনেকে চেতে যায়, এই আমার মতো কপি করছো কেন? আমি এমন করছি ভাই, আপনাকে কপি করে যদি একজন সুন্দর হতে পারে, আপনাকে কপি করে যদি কেউ কিছু শিখতে পারে, তাহলে কি কপি করা খারাপ? আমি মনে করি না। আজকে কিন্তু আমি একজনকে কপি করে এই জিনিসটা রান্না করতেছি, সেই মানুষটাকে শুনতে চান? তাহলে আরেকটু পরে বলতেছি, চলেন। মাংসটাকে কিন্তু এভাবে একবারে হাত দিয়ে যত বল ছিল এভাবে চিপে কিন্তু মাখতে হবে। আর আমার হাজব্যান্ড যখন এই জিনিসটা রান্না করতেছিল ভাই, আমি শুধু তার হাতের দিকে তাকাইছিলাম যে সে কেমনে মাখতেছিল, আর সে এত সুন্দর রান্না কিভাবে পারে, কিভাবে শিখলো। বেটা মানুষ কিন্তু শয়তান আছে, বুঝছেন? সেটা কিভাবে বুঝবেন? কারণ তারা কখনো রান্নার কথা বলতে চায় না। তারা মনে করে আমাদের মজার রান্নাটা যদি একবার রান্না করে বউদের খাওয়াই, তাহলে বারবার আমাদের রান্না করতে বলবে। তাই তারা কখনো স্বীকার করে না যে তারা রান্না করতে পারে, বুঝছেন? এরপর কিন্তু আমি সুন্দর করে মশলাটাকে এই যেভাবে মেখে তারপর কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা 5-10 মিনিট রেস্টে রাখতে পারেন। তো আমি কিন্তু আজকে আমার জামাইকে কপি করতেছি, বুঝছেন? সেদিন তার এই মুরগির মাংস রান্না দেখে আমি তো ভাই বললামই তো, দ্বিতীয়বার তার প্রেমে পড়ে গিয়েছিলাম যে কিভাবে সম্ভব, সে কিভাবে এত সুন্দর রান্না করতে পারে, বুঝছেন? আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আমার রান্নাটাকে আজও তার মতো হবে। রান্না করার সময় গালে হাত দিয়ে শুধু তার দিকে তাকিয়েছিলাম। ভাই তুমিও কি এত সুন্দর রান্না করতে পারো? আগে তো জানা ছিল না, এই 6 বছরে একবারও আমি জানি না তুমি এত ফাটাফাটি রান্না করতে পারো। যাই হোক, এরপর মাংসটাকে সুন্দর করে একটু মাখাচোখা করে একটু পানি দিয়ে কিন্তু আমি যেভাবে ঢেকে দিয়েছিলাম, ঠিক আছে? আর সব সময় ভাবতাম যে মাংস সিদ্ধ করতে অনেক প্রচুর পরিমাণ পানি লাগে, ভাই এখানে দেখি সামান্য একটু পানি দিয়ে সে মাংসটাকে রান্না করে ফেলেছিল। তো এরপর এই যে প্রায় সময় কিন্তু আমার মাংসটা লেগে যাচ্ছিলো, তো বারবারে ঢাকনটা তুলে মাংসটাকে লেড়ে দিচ্ছিলাম। কি সুন্দর একটা কালার আসে, দেখেন কি সুন্দর, অস্থির বলেন। এটা আপনারা চাইলে পোলাও, সাদা ভাত এবং রুটি দিয়ে খেতে অস্থির লাগে। তো কেমন হয়েছে আমার এই রান্নার রেসিপিটা? মুরগির মাংস ঝাল ফ্রাই, ঠিক আছে, ঝাল ভুনা, জামাইটা কপি করেছি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন, আর ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন জামাইকে কপি করে ফেললাম, বুঝছেন? তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে। বাই বাই, টাটা।